এই পুঁই শাকের রেসিপিটা খুবই দুর্দান্ত হয়েছিল, কিন্তু ভাতের পাতে এই খাবারটা যেদিন রান্না করেছিলাম সবাই চেটেপুটে গেছিলো, বলেছিল কী করে রান্না করেছিল একটু বলে দেবেন। আমার মেয়েগুলো খুব পছন্দ করছিল, তাই পুঁই শাকের রেসিপিটা আপনাদের কাছে উপস্থাপনা করছি। কেমন করে তৈরি করেছিলাম দেখে নিন। আমি পুঁই শাক নিয়েছিলাম, আজকে 2টো ডাঁটি ছিল, আর খুবই কচি কচি পুঁই শাক ছিল। তাই বসে বসে এটা কিন্তু রান্না করার সময় কেটে নিতে আগে থেকে। দেখেন পুঁই শাকটা ডাঁটা পাতাগুলোকে আলাদা করি, ডাঁটাগুলোকে আলাদা করে দেবো। পুঁই শাকগুলো খুবই নরম, এটাকে তাই সেই শাকগুলো কিন্তু খুবই ভিটামিন থাকে, কিন্তু এই শাকগুলোকে তেলের উপরে বেশি নাড়াচাড়া করতে হয়। তেলের উপরে দিয়ে বেশি ভাজাভাজি করলে এর যে ভিটামিনটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই এটাকে ডাইরেক্ট তেলের উপরে না দিয়ে বেশি ভাজাভাজি করা উচিত নয়। তেলের উপরে না দিয়ে এটাকে এমনি সবজি যখন রান্না হচ্ছে তখনই ঢেলে দেবেন, তাহলে দেখবেন পুঁই শাকটা ভিটামিনটা পাতাতে থাকে বেশি, আর সে পাতাটা খুবই ভালো থাকে তখন, আর ভিটামিনটাও চলে যায় না। তেলের উপরে বেশি না দিয়ে ভাজাই ভালো পুঁই শাকটাকে। যখনই রান্না করবেন ডাঁটা যা সবজি থাকে সবজিগুলোকে আগে দিয়ে তারপরে পুঁই শাককে রান্না করলে খুব ভালো। পুঁই শাকটা দিয়ে রান্না করবে, তাহলে দেখবেন সবজির যে ভিটামিনটা থাকে, প্রোটিনটা থাকে, যে কার্বোহাইড্রেট থাকে, সব জিনিসগুলো সবজির ভিতরে পুরো ভরপুর মাত্রাতে থাকে, আর সেটা খেলে তোমার শরীর। আর বিশেষ করে পুঁই শাক দুপুরবেলায় খেতে হয়, রাতের বেলা একদম খাবে না পুঁই শাক। পুঁই শাকে এমন কিছু জিনিস আছে যেটা কি শরীরকে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য খুবই ভালো। এটা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা বাড়ায়, তার সাথে সাথে শরীর অনেক গুণাগুণ আছে যেটা কি এই পুঁই শাক। যাদের চোখের পাওয়ার নাই, চোখের পাওয়ার কমে যাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে চোরে ছানি পড়া কিছু, তাদের পুঁই শাক খেতে খুবই উপকারী। দেখেন এইভাবে পুঁই শাকটা আমি পুঁই শাকে অত গুণাগুণ আছে আমি বলে আপনাকে বিস্তারিত বলে একটা পাতা হয়ে যাবে লিখতে লিখতে, তাই বিশেষ বললাম না। আমি দেখেন পুঁই শাক ডাঁটাটাকে আলাদা, পাতাটাকে আলাদা করে কেটে নিয়েছি। পাতাগুলোকে আলাদা করে কেটে রাখলাম, যেহেতু আমি তেলের উপরে পাতাটা দেবো না তাই আলাদা করে রাখলাম। আর এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে 3-4 বার পাতাগুলোতে। তারপরে ডাঁটাগুলোকে আমি আলাদা করি। ডাঁটা আলু, একটু আলু দিয়েছি, একটু ডাঁটা দিয়েছি, তারপরে একটু কচু, তারপরে একটু পারা কচু আছে, ডাঁটা আছে, আলু আছে, এগুলো সব দিয়ে আজকে রান্না হবে। দেখতে পাচ্ছেন তো। আর কচুগুলো খুবই নরম নরম কচু নেই, সেইটাকে একটু দিয়ে গলে যাবে। আর এই ডাঁটা পুঁই শাকের তরকারি যদি রান্না করেছেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এই পুঁই শাক দিয়েই ভাত খেয়ে নেবে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আর ঘরে যদি শাক ভাত থাকে আর কিছুই চাই না আমি, শাক পাতে থাকলে তো আর আমার কিছুই লাগে না। দেখেন পুঁই শাক তো এই ডাঁটাগুলো সব কেটে পরিষ্কার করে নিলাম। এবার কচুগুলো কিন্তু খুবই নরমের, আর এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখেন এই পুঁই শাক দিয়ে কচু দিয়ে রান্না করতে, আর এখানে যদি একটু চিংড়ি মাছ পড়েছে তাহলে তো খেতে খুবই দুর্দান্ত লাগে। আজকে কিন্তু চিংড়ি মাছ আমার কাছে ছিল না, তাই আমি শুধু এই পুঁই শাক দিয়ে কচু দিয়ে রান্না করব আজকে। দেখেন এইভাবে আমি পুঁই শাক আর কচু আর পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদা করে কেটে নিলাম, নিয়ে এবার কিন্তু রান্না করার পালা। আর এদিকে আমি একটু মসুর ডালও সিদ্ধ করে রেখে নিয়েছি, মসুর ডালও আমি ভিজিয়ে রেখে নিয়েছিলাম জল দিয়ে। আগে থেকে 2-3 ঘন্টার আগে মসুর ডালটা ভিজিয়ে রেখে নিয়েছিলাম। আর সেই মসুর ডাল ভিজানোটা কী করে ভিজিয়েছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন এইদিকে আমি সবজিগুলো আমার কাটা হয়ে যাচ্ছে। এই পুঁই শাক রান্না করার সময় থেকে যখন থেকে আমি পুঁই শাকটা নিচ্ছি তখন থেকে ভেবেছিলাম কি পুঁই শাকের একটা চচ্চড়ি করব, কিন্তু চচ্চড়িতে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আমি পুঁই শাক দিয়ে সব সবজি দিয়ে ডাল তরকারি করে দিচ্ছি একসাথে। পুঁই শাকের এই রকম সবজি যদি একবার তৈরি করেছেন আপনাদেরকে খুব ভালো লাগবে, সবাই খেয়ে প্রশংসা করে থাকে, ছোট বড় সবাই খেয়ে থাকে। আর এই পুঁই শাক রান্না করার সময় দেখবেন বাচ্চাদেরকে বিশেষ করে দিবেন এই পুঁই শাকটা। বড়দের জন্যেও উপকার আছে, কিন্তু বড়দের অপকার থাকে কিছু কিছু জিনিসে। পুঁই শাক যদি রান্না করেছেন না তাহলে যাদের বাত আছে শরীরে, কিন্তু তাদেরকে পুঁই শাক থেকে অ্যাভয়েড করে থাকা ভালো। দেখেন এদিকে মসুর ডালটা আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম, মসুর ডালটা এদিকে আমার ভিজে গেছে, সেটাকে এবার পিষে দেবো। কী করে দেখেন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, তার সাথে এখানে একটু পারা লবণ দিয়ে দিলাম, আর একটু
কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা, এইটা দিয়ে আমি এটাকে বড়াটা আগে বানিয়ে নিতে হবে। দেখেন ওটা পিসা হয়ে গেছে। এবার আমি বড়াটা আস্তে আস্তে করে সব কটা বড়া একসাথে বানিয়ে নেব। কারণ এই পুঁই শাকতে যদি এই মসুর ডালের বড়াটা দেওয়া যায় না, বড়া দিয়ে পুঁই শাকে রান্না করা খুব দুর্দান্ত লাগে খেতে। একবার অবশ্যই ট্রায়াল করবেন এইভাবে রান্না করা, কারণ পুঁই শাকে একটু মসুর ডালে বড়া দিলে খুব ভালো লাগে। আর বাচ্চারা তো খুব পছন্দ এইসব খাবার, বাচ্চাদেরকে বিশেষ করে দিতে হয় এই পুঁই শাক বেশি করে, কারণ ওদের চোখের শক্তি বাড়ে, তার সাথে সাথে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। আর যাদের কিন্তু বয়স হয়ে গেছে, হাতে পায়ে ব্যথা কিংবা বাতের রোগ আছে, তারা কিন্তু পুঁই শাককে অ্যাভয়েড করে চলবেন। কারণ এই পুঁই শাক যদি খাবেন তাহলে কিন্তু পুঁই শাক থেকে বাতের রোগটা বেশি একটু বেড়ে যায়, শরীরের জন্য খুব ক্ষতি হয়ে থাকে। তাহলে যাদের কিন্তু বাতের রোগ আছে তারা কিন্তু পুঁই শাকটাকে সবসময় অ্যাভয়েড করবেন। কিন্তু বাচ্চারা কিন্তু খুবই প্রয়োজন এই জিনিসটা, কারণ চোখের দৃষ্টিশক্তি ক্ষমতা বাড়ে, তার সাথে সাথে তোমার যাদের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা থাকে এই পুঁই শাকে। আর অনেক গুণাগুণ আছে যেটা কি আপনাকে বলে বোঝাতে পারবো না কী কী গুণাগুণ আছে। তাহলে কিন্তু যেটুকু আমি এই অল্প সময়ের মধ্যে বলতে পারলাম আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন এইভাবে আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার বড়াটা সব ভাজা হয়ে গেল। তেলের উপরে বারবার বড়াটাগুলো ভেজে ভেজে রেখে দিলাম। কিন্তু এই সব কটা বড়া তো আমি দিতে দেবো না, এতে কিছু বড়া কিন্তু ভাতের পাতে পাতে খেয়ে নেবে। আর এই মসুর ডালের এই বড়াটা যদি একবার বাড়িতে তৈরি করছেন তাহলে তো সবাই আগেই অর্ধেকটা খেয়ে শেষ করে দিই, তরকারিতে দেওয়ার পাতে আর কিছুই বাঁচে না, সেই মতন অবস্থা হয়ে যায়। যাই হোক, মসুর ডালে বড়া সবাই যখন পছন্দ করে, আমি বেশি করে কিন্তু মসুর ডাল ভিজিয়েছিলাম, কারণ জানি সবাই একটু বড়াটা বেশি খেতে পছন্দ করে। তাই মসুর ডালে বড়া যখন করবেন একটু বেশি করে বাড়িতে তৈরি করলে খুব ভালো হয়। কারণ সবাই চেয়ে বসে থাকে যখন রান্না করি, ছোটরা বিশেষ করে বেশি বিভক্ত, রান্না করার সময় কী রান্না করছে সেটা বেশি লক্ষ্য থাকে সবাই। দেখেন এইভাবে কথা বলতে তার বড়াগুলো সব ভাজা গেলে এবার যে তেলটা বেঁচেছিলো সেই তেলের উপরে একটু শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম। তারপরে এতে কিন্তু সামান্য একটু ঝিঙে দিয়েছি, আপনাকে ঝিঙেরও দেখাতে ভুলে গেলাম। কিন্তু ঝিঙে, এই পুঁই শাক, কচু আর একটু আলু আছে, তারপরে একটু ডাঁটা আছে, এই পুঁই শাকের ডাঁটাগুলো আছে, নিয়ে এগুলোকে দিয়ে ভালোভাবে তেলের উপরে ভেজে নিতে হবে। শাকটা কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি আগে থেকে দিলাম না, আগে থেকে বলেছি আপনাদেরকে শাকটা দিয়ে দিলে শাকের যে ভিটামিনটা থাকে সেটা তেলের উপরে বেশি দিয়ে নাড়াচাড়া করতে হয় না, পুঁই শাকটাও রান্না হয়ে যাবে। আরও এই সবজিগুলো দেওয়ার পর তারপরে শাকটা দিতে হয়। দেখেন এবার এটাই নাড়াচাড়া করতে করতে তেলগুলো সব দিকে ভিজা হয়ে গেল। তারপরে এখানে একটু সামান্য সরষে আর একটু রসুন আর একটু আদা বেটে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে কালো সরষে দিয়েছি, দিয়ে সেটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ অ্যাড করে দেবো। লবণ হলুদটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো, দেখেন লবণ হলুদটা আপনারা পরিমাণ মতন দেবেন। আমি কিন্তু এখানে লবণ হলুদ দিয়ে তারপরে সামান্য একটু মিষ্টিও অ্যাড করব, কারণ এখানে লঙ্কাও দেওয়া আছে, কাঁচা লঙ্কা, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি। এই সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। নিয়ে দেখেন নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেটা জল ঝরতে রেখে দিয়েছিলাম। নিয়ে এবার কিন্তু শাকগুলো অ্যাড করে দেবো। তেলের উপরে দেওয়া হলো না, এর সাথে এটাকে তো একটু সিদ্ধ হতে দিতে হবে, তাই এগুলো যখন অতক্ষণ নাড়তে নাড়তে অনেকটা সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, তখনই আমি শাকটাও অ্যাড করলাম, দিয়ে এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। দেখেন এটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে দেখবেন এখান থেকে প্রচুর জল বেরোবে, এখান থেকে জল বেরিয়ে সব দেখবেন সবজিগুলো থেকে এখান থেকে প্রচুর জল বেরোয়। তাই দেখতে পাচ্ছেন তো কত জল বেরিয়েছে। আমি বারবার ঢাকা খুলে খুলে দেখছি কি কেমন হয়েছে। দেখেন প্রচুর জল বেরিয়ে গেছে। এবার কিন্তু এটাকে নাড়তে নাড়তে আর জল বেরোতে থাকবে। দেখেন এভাবে জল বেরোতে দেখেন এটাকে নাড়তে নাড়তে আপনাদের সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। দেখেন ডাঁটা যেমন এই পুঁই ডাঁটাগুলো সম্পূর্ণ কচি কচি ছিল, তাই দেখেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আর কচুগুলোও গলে গেছে, আর এই কচুগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে। দেখেন এবার কিন্তু আমি বড়াগুলো এতে ঢেলে দিলাম, যেটুকু বড়া খাবার এইতে দেওয়ার মতন দিলাম, আর অনেকটা রেখে দিয়েছি ভাতের পাতে দেওয়ার জন্য।
আর সব কটা বড়া অতগুলো বড়া তো দেওয়া চলবে না, সবজিতে মাপ করে আমি বড়া দিয়ে দিলাম। আপনাদের নিজের পরিমাণ অনুসারে মাপ করে দিবেন, কিন্তু এই মসুর ডালের বড়া অবশ্যই দিবেন, তাহলে এই পুঁই শাকের রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে। অত সুন্দর পুঁই শাক লাগে না, আপনারা এই একটা শাক দিয়ে ভাত খেয়ে নেবেন। দেখেন আমার রেসিপিটা কিন্তু বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে হইতে লেগেছে। এবার কিন্তু সামান্য চিনি অ্যাড করলাম, মিষ্টি একটু তো অ্যাড করতেই হবে, কারণ মিষ্টির সাথে এই লবণ, হলুদ, চিনি, মশলা সব একসাথে সামঞ্জস্য থাকলে শাকটা খেতে দুর্দান্ত লাগে। দেখেন এইভাবে কথা বলতে বলতে আমার সবজিটাও রান্নাই হয়ে গেল। এবার কিন্তু বলে দিচ্ছি আপনাদেরকে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের পরিবার সদস্যের জন্য পুঁই শাক অবশ্যই একবার হলেও রান্না করাবেন। ছোটো ছোটো বাচ্চা থাকলে ওদের জন্যও রান্না করে খাওয়াবেন, আর সবাইকে সুস্থ রাখার জন্য চেষ্টা করবেন। সবাইকে আমার রেসিপিটা অতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন। কিছু টিপস পেতে গেলেও এখানে ফলো করে রাখবেন, অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাব খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতন এইখানে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে যেন ভুলবেন না। ধন্যবাদ। বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।